টুবলুর টিফিন রেডি করে ফেলেছি। এখানে বানিয়েছিলাম আমি ম্যাগির যে পাস্তা হয় সেই পাস্তা আর কি, আর তার সাথে একটু আম কেটে দিয়েছিলাম। আর পুত্র আমার রেডি। সব মায়েদেরই একটাই প্রবলেম, সকালবেলায় উঠে বাচ্চাকে কি টিফিন বানিয়ে দেবো। কি তোমাদের হয় তো? হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, দিস ইজ মি প্রিয়া, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়া দৃশি। আর দেখতেই পাচ্ছ আমরা হয়ে গেছি রেডি। বিছনার অবস্থা খারাপ, ইগনোর, কেননা এখন আমরা যাচ্ছি স্কুলে। স্কুল থেকে এসে এগুলোকে আমাকে পরিষ্কার করতে হবে। গুড মর্নিং বলে দাও সবাইকে। ওর গুড মর্নিংও এখন ঘুমিয়ে ঘুমিয়ে বেরোচ্ছে। তো দেখালাম টিফিন কি বানিয়েছি। আমি রেডি, টুবলু রেডি, এখন আমরা বেরোচ্ছি। টুবলুকে দিয়ে এসে তারপর দেখা হচ্ছে। চলো, টাইম নেই, অনেক টাইম হয়ে গেছে। বক বক করতে গেলে এখন টাইম হয়ে যাবে, আমরা এখানেই বক বক করবো, স্কুল স্টার্ট হয়ে যাবে। টাটা করে দাও। এদিকে আরে কুকুর যাচ্ছি স্কুল, ও কুকুরের পিছন পিছন। তাই এই যে রাস্তায় আমরা বেরিয়ে পড়েছি। আর ওয়েদার আজকে দারুণ আছে, মুখটা দেখে নে। তো চলো, রোদ নেই, হাওয়াই হাওয়া। চলে এসছি, টোটো ধরবো, চলে যাবো। অবস্থা দেখো, বাপরে বাপ, এইমাত্র দিয়ে এলাম, ভেরি খারাপ। বাইরে রোদ নেই কিন্তু মারাত্মক গরম। ওরে বাবারে, বাবা বালিশ পুরো চিপসে গেছে। ওরে বাবা, আগে সবাই বলো তোমরা। দাঁড়াও, হাতটাও ব্যথা হয়ে গেছে, এক সেকেন্ড। শরীরটাও আমার ঠিক নেই, আমার এই কদিন ধরে না টানা দেখছি শরীরটা ঠিক থাকছে না। প্রথমত দুদিন আগে ডান হাতে নোক, এই যে নোকের এই কোনা দিয়ে উঠে গেল। আচ্ছা ভালো কথা, এখন ব্যথা ব্যথা আছে, ওই জন্য এই যে দেখতেই পাচ্ছ বিছনার চাদর একরকম কালার, বালিশের কভারের একরকম কালার, আর মধ্যিখানেরটার তো কভারই নেই, বাদই দাও। কারণ আমি তো পড়াতেই পারছি না, মানে নোকটা হাফ যেহেতু উঠে গেছে, কাঠের কোনার আর কি খোঁচা লেগে প্রচণ্ড ব্যথা। আর কি বলে, কিছু করতে গেলে খসখস খসখস করে লাগছে, ওই জন্য এগুলো এরমভাবেই রেখে দিয়েছি। আর হচ্ছে পেটটাও গন্ডগোল করেছে কাল থেকে, পেটটাও ঠিক নেই, মানে কিছুই ঠিক নেই, আমার কিছুই ঠিকঠাক চলছে না। তো যাই হোক, এখন পেয়ে গেছে মারাত্মক খিদে। টুবলুকে আমি টিফিনে যেহেতু পাস্তা বানিয়ে দিয়েছি, সেটাই রয়েছে কিছুটা, সেটা এখন আমি ঠুসে নেবো। ঠুসে দেখি একটু কাজ হয়ে, আমার ভালো লাগছে না, কেননা রাতে আবার ঠিকভাবে ঘুম হয়নি। আর আজকে দাঁড়াও, আগে খাবারটা নিয়ে আসি তারপর বলছি। চলে এলাম ভদর ভদর করতে, ভদর ভদর করতে নাই যে দেখা যাচ্ছে। পাস্তা ছিল, অনেকটাই ছিল, কারণ ওই যে ম্যাগি পাস্তাগুলো হয় না, তো আমি ওটারই ওই সুইট কর্নটা নিয়ে এসেছিলাম, দিয়ে আমি ওকে একটু সবজি টবজি দিয়ে, গাজর বিনস এগুলো দিয়ে একটু করে দিয়েছিলাম। আর যেটা বলছিলাম, আজকে হয়েছিল স্কুলে যাওয়া, কেননা অ্যালার্ম ছিল 5:30। আচ্ছা 5:30 থেকে আমি বললাম এই তো অ্যালার্ম বেজে গেছে, একটুখানি শুয়ে নিই। বাবা এগুলো আমার যা ব্যথা না, যাই হোক, অ্যালার্ম ছিল 5:30, বাজলো, অ্যালার্ম ঠিক আছে একটু শুয়ে নিই। আচ্ছা নেক্সট বাজলো 6টা, অ্যালার্ম 6টা বাজে, ঠিক আছে 6:30 উঠবো। তারপর শুলাম, তারপরে হট করে তাকিয়ে দেখি 6:35, অ্যালার্ম হয়ে গেল আজকে, কেননা টিফিন বানাতে হবে। দিয়ে বাবা আলোটা না বড্ড আসছে, দিয়ে ঝপ আর কি উঠে কোনো রকম এদিকে টিফিন বানাচ্ছে, এদিকে আমি নিজে ব্রাশ করছি, এদিকে টুকলুকে ডাকলাম, সব একসাথে। তারপর টাইমে বেরিয়ে গেছি, কারণ আমাদের একটা নির্দিষ্ট টাইম আছে, যেটা হচ্ছে আমাকে টুকলুকে 7:30টার মধ্যে আমাদের বেরোতেই হবে, সে যাই হয়ে যাক না কেন। এটাই হচ্ছে ঘটনা। এবার বলো, গরমে তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমার না এই যে খুচরো পাপ ভর্তি হয়ে গেছে এইখানে, এখানে ঠিক করতে হবে এগুলোকে, এই যে খুচরো পাপ
ভর্তি হয়ে গেছে, বোঝা গেল। আগে ভোজন করে নিই, তারপর একটু কাত হই, তারপর রান্নাবান্নায় যেতে হবে, তারপর টুবলুকে আনতে যেতে হবে, তারপর খাওয়া দাওয়া করে শুতে হবে। চলো চলো ঝপাঝপ খেয়ে বড্ড জোরে খিদে পেয়েছে, বাবারে বাবা। তোমাদের সঙ্গে কথা বললাম বাবা, এখনো দেখো ঘেমে স্নান। তোমাদের সাথে কথা বলার পর কিছুক্ষণ শুলাম, শুয়ে তারপর উঠে দেখলাম না দেরি হয়ে যাবে, ঝপাঝপ কাজ বাজ করে রান্নাবান্না কমপ্লিট। এখন আমি যাচ্ছি এই যে রেডি, টুকলুকে নিতে যাচ্ছি, কেননা 12:30 বেজে গেছে, আমি বেরোচ্ছি, তা আগে নিয়ে আসি, কেননা রাস্তা থেকে আর এরকম করতে করতে আমি যাচ্ছি না, কেননা ঝপাঝপ যেতে হবে, তাড়াতাড়ি করে টোটো ধরে টুকলুকে নিয়ে আবার আসতে হবে। আর আমি কথা বলতে বলতে এই 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 নৃত্য যে আমি কেন করি ভাই আমি জানি না। যাই হোক, আমার মতো কে এরকম হাত নেড়ে নেড়ে কথা বলো কমেন্ট করে জানাবে। আর চলো আর না বলে, এই যে কালকে বিশ্বাস করবে না, চুলটা ভিজেছিল, কালকেও আনতে গেছিলাম যখন টুকলুকে, চুলটা খুলে নর্মাল ক্লিপ দিয়ে গেছি, রাস্তায় মনে হচ্ছে চুল মানে এইখান থেকে মনে হচ্ছে কেটে উড়িয়ে দিই আমি। আজকেও এখনও পুরো চুল চপচপে ভেজে, কিন্তু কিছু করার নেই, এই যে কুটনি বুড়ির মতো আমাকে ওপরে তুলে যেতে হবে। এই দেখছো স্নান করেও মনে হচ্ছে আমি স্নান করি, মানে এরকম একটা অবস্থা, এত গরম। আজকে ওয়েদার দেখো, আজকে নাকি এখানে খুব বৃষ্টি হওয়ার কথা, উফ এত বৃষ্টি হচ্ছে, মানে আই এম তো ভেরি অবাক, এত বৃষ্টি, মানে যা তার কোথায় কোথায় বৃষ্টি হয়ে বেড়াচ্ছে, আমাদের এখানে বৃষ্টি হয় না, কেন হয় না আমি জানি না। ওয়েদার মানে রোদ নেই সকাল থেকে, কিন্তু মারাত্মক লেভেলের গরম, বাপরে বাপ। তো চলো অনেক কথা বলা হয়ে গেলো, আগে যাই টুকলুকে আগে নিয়ে আসি, নাহলে ও আবার দাঁড়িয়ে থাকবে। তবে এরকম কোনোদিন এখনো হয়নি যে ওরকম দাঁড়িয়ে রয়েছে, আশা করবো যাতে না হয়। আর তাকানোর কথা এখানে সেই প্রথম থেকে একই প্রবলেম, তাকিয়ে আছে নিজের দিকে, আরে এখানে তাকান আরে ভাই, তবে তো হবে না কি। চলো টুকলুকে নিয়ে বাড়ি চলে এসেছি, আর আমার আর টুকলুর খাওয়াও মানে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন আমরা একটা জিনিস খাবো, তাই তো, আর আমরা এটা এরকমভাবেই খাই, দেখাচ্ছি দাঁড়া আমি এই যে, এটা হচ্ছে জাম মাখা। আগে জাম গাছ প্রায় লোকের বাড়ি বাড়ি থাকতো, কিন্তু এখন আর জাম গাছ কারোর বাড়ি দেখা যায় না। তো তোমরা কে কে এই বছরে আর কি জাম মাখা কাদের কাদের খাওয়া হয়েছে আর কাদের কাদের খাওয়া হয়নি? আমার অনেকবারই খাওয়া হয়ে গেছে। এই যে শুধু নুন আর মশলা, মানে ওই যে ভাজা মশলা যেগুলো আর কি এরমভাবে দিয়ে এনেছি, এটাকে মাখিয়ে এরমভাবে খেয়ে নেবো, ওই ফাটিয়ে অনেকে অনেক রকমভাবেই খাও আর কি। অনেকে ওই যে লঙ্কা দিয়ে এগুলো প্রত্যেকটা জাম আর কি ফাটিয়ে সেই মেখে টেকে সুন্দর করে খায়, কিন্তু আমি ওরমভাবে খাই না, আমি এরমভাবেই খাই, জাস্ট হালকা একটু নাড়াবো ব্যাস। আমি আর টুবলু আর অনির্বাণের জন্য একটু রাখবো, খাওয়া কমপ্লিট হবে এখন। দাঁড়ো এই যে টেস্টে এই আগে খেয়ে দেয়নি বাবা, মুখে পুরো কথা বলতে আসে। খাওয়া দাওয়া করে এখন দিতে হবে জোরদার একটা ঘুম। এতক্ষণ ঘুমাচ্ছিলাম, মানে কি শুয়েছিলাম, টুকু পড়তে চলে গেছে। তা এখন আমি অনির্বাণকে ফোন করে বললাম, অনির্বাণ আমাদের সামনেই মাঠ আছে, তো মাঠে বসে রয়েছে, তাই আমি বললাম চলো একটুখানি বেরোবো। বললো ঠিক আছে চলো। তো চলো ঝপ করে রেডি হয়ে, একবার নিয়ে যখন বলেছে যাবো, টপাটপ রেডি হয়ে তারপর বেরোতে হবে। 5 মিনিটও লাগেনি, রেডি হয়ে বেরিয়ে পড়েছি, কেননা টুবলুকে আবার আনতে যেতে হবে। অনির্বাণ বললো কোথায় যাবে, বললাম বেশি কিছু না, আমাকে একটু দই ফুচকা খাইয়ে দাও, তাহলেই আমি খুশি হয়ে যাবো। আর কাদের তোমাদের দই ফুচকা খেতে ভালো লাগে? আগে খেয়ে নি, খেতে খেতে কথা বলা যাবে না। তো ফুচকা টুচকা সব খাওয়া হয়ে গেছে, আমরা চলে এসেছি বাড়ি। টুবলুও পড়ে চলে এসছে, এই যে পড়ে এসে হাগো, পড়ে এসে চকোস আর দুধ ওর খাওয়া হলো, খেয়ে দিয়ে এখন হবে। আজকে কেমন ছিল দুধ চকোস? টেস্টি। আজকে অন্য চকোস এনেছিলাম। আর এই যে এখন হবে পাস্তা, আজকে যখন সকালে করে দিয়েছি টিফিনে, নাক ছিটকেছে প্রথমে, হ্যাঁ এইটা কেন দিয়েছো, তারপর স্কুল থেকে এসে বলছে মাম্মা পাস্তাটা টেস্টি ছিল, কালকে আবার করে দেবে আমাকে। তো আর ওদের রুটিন দিয়ে দিয়েছে 3 তারিখ থেকে পরীক্ষা, আর তাছাড়াও সব কিছুর সাথে সাথে পড়াশোনাটাকেও বজায় রাখতে হবে। আজকের ব্লগ এখানেই শেষ করলাম, এখন পড়াশোনাটা করিয়ে নিই, আর বেশি বকবক করা যাবে না। আর আর কি করতে হবে,
লাইক আর সাবস্ক্রাইব। তো যাই হোক, লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব সব একবারে ঝপা ঝপ ঝড়ের মতো করে দেবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।